হ্যালো সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। এ আর সাহিত্য টিভিতে সবাইকে স্বাগতম। আজকে পদ্মপাতার উপন্যাসটির 17তম পর্ব। যদি আপনাদের কারো ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব এবং একটি শেয়ার দিয়ে সাথেই থাকবেন। রাত 1টা বাজে। ঘুমাতে পারছে না আইজা। কাব্যও জেগে আছে। সে মোবাইলে কল করার সাহস পাচ্ছে না। কাব্য ভেবেছিল আইজা মোটামুটি ঘরের একটি মেয়ে। যখন শুনেছে তার বাবা বুয়েট থেকে পাশ করা ইঞ্জিনিয়ার, তখন সে ভয়ে অস্থির। কাব্যর মা নেই, বাবাকেও সে চেনে না। বাবা সম্পর্কে নানা ঘন কুয়াশা তার মনে। বাবার প্রসঙ্গ এলে সে মাথা নিচু করে থাকে। বাবার নাম কাগজে একটি আছে, তবে বাবা তাকে পরিচয় দেয় না। জীবনে কোনোদিন তার কাছে আসেনি। কাব্য শুনেছে তার বাবা নামের মানুষটাও বুয়েট থেকে পাশ করা ইঞ্জিনিয়ার। সে শুধু এইটুকুই জানে, তার সম্পর্কে বেশি জানার আগ্রহ সে কখনো দেখায় না। তার নানি তাকে বলে, নানা ভাই, জীবনে তোমার কোনো কিছুর অভাব নেই। আল্লাহর রহমতে তোমার কোনো কিছুর অভাব হবে না। তবে তোমার বাবার অভাবটা আমরা পূরণ করতে পারবো না। কাব্য ছোট সময় একবার নানুকে জিজ্ঞেস করেছিল, নানু, আমি কি বাবা ছাড়া হয়েছি? না নানু ভাই। তাহলে আমার বাবা কোথায়? নানু ভাই মরে গেছে। এ কথা বলে নানু অনেক কেঁদেছে। এরপর কাব্য আর কখনো বাবার কথা নানিকে জিজ্ঞেস করেনি। বাবা সম্পর্কে তার কেন যেন কোনো প্রকার কিউরিওসিটি নেই, একেবারেই নেই। বড় হওয়ার পর বৃত্তি পরিচয় দেওয়ার ক্ষেত্রে সে নানা সময় বিপাকে পড়েছে। তখন বাবার কথা ভাবে ভাবে সে আসলেই মরে গেছে। তার কয়েক আত্মীয় তাকে একাধিকবার বলেছে তার বাবা বেঁচে আছে। তখন তার বিশ্বাস হয়নি। বন্ধুদের বাবারা বন্ধুদের স্কুলে থেকে নিতে আসে, স্কুল থেকে নিয়ে যায়। তার বাবা কখনো আসে না, এসব সে ভাবত। নানিকে আবার একদিন সে বলেছিল, তখনও নানি কেঁদেছে। নানির কান্না কাব্য সহ্য করতে পারে না, ফলে আর সে এ কথা বলে না। নিজের মনে সবসময় ভাবে, এখন বড় হয়েছে, এখন সে ভাবে জটিল মিসহ্যাপেনিং তো আছেই। কাব্যের মা সরকারি কলেজের শিক্ষক ছিলেন। তার মায়ের বান্ধবীরা তাকে বেশ আদর করেন। রাত 3টা বাজে। হঠাৎ কাব্যর মোবাইলে কল এসেছে। কাব্য দেখতে পায় আয়জা কল করেছে। কেমন আছো? তুমি কেমন আছো? আমি ভালো নেই। আমি ভালোই আছি। দুষ্টুমি করবে না? সত্যি ভালো আছি। তুমি এত শক্ত মানুষ, এত আবেগপ্রবণ হয়েও পড়লে। মেয়েরা তো তাই হয়। আমিও তো মেয়ে, আমি কি ছেলে নাকি? আমার তো মনে হয় তুমিই ছেলে আর আমিই মেয়ে। আবার দুষ্টুমি? তুমি ঘুমাতে পারছো? পারছি না। কিভাবে ঘুমাবো? চোখ বন্ধ করে ঘুমাবো? আমি কি তাই বলেছি? তুমি কি বলেছ টিয়া পাখি? এবার ঠিক আছে তোতা পাখি, এবারও ঠিক আছে। কষ্ট হচ্ছে? তোমার বুঝি কষ্ট হচ্ছে না? কষ্ট হচ্ছে। তোমার কষ্ট আর আমার কষ্ট আলাদা যে। তোমার কষ্ট কেমন? ভয়ঙ্কর কষ্ট। সে কষ্টে পাথর গলে যাবে।
এত কষ্ট নিও না চান। মন ভরা শুধু কষ্টই হয় তোতা পাখি। রাতটা শেষ করো, কাল দিনে দেখা হবে। কখন দেখা হবে? ক্লাস আছে। এক ফাঁকে পলাশী বাজারে এসো, আমিও যাব। বাজারেই দুজন দেখা করব। সমস্যা হবে না তো? কি সমস্যা হবে তুমি তো বলো। এখন বলা বাদ দিলাম। আমরা কি হাই স্কুলে পড়ি নাকি আমাদের জীবন নষ্ট হয়ে যাবে? তোমার তো পড়াই শেষ, আমিও থার্ড ইয়ারে উঠে গেছি। আর কতকাল সম্পর্ক না করে থাকবো? না, সম্পর্ক তো করতেই হবে। কেন সম্পর্ক করিনি? হ্যাঁ, শুধু মুখে মুখে সম্পর্ক হয়েছে তো। শুক্রবার আমরা সারা ঢাকা রিক্সা নিয়ে ঘুরবো। ঠিক আছে, ঘুরবো। তবে কাল পলাশী বাজারে অবশ্যই এসো। তোমাকে একটু দেখতে হবে। আমি একদিন তোমাকে না দেখে থাকতে পারবো না। ঠিক আছে, তবে 2:30টার সময় আসবো। আমি হাবিবের কফি শপে কফি পান করতে থাকবো। তুমি চলে এসো, দেরি করো না, আমার অনেক পড়া আছে। দেরি করব না, সময় মতো চলে আসব। পরদিন পলাশী বাজারে দুজনে দেখা হয়। মুন্নার দোকানের হালিম ও হাবিবের কফি শপের কফির স্বাদ নিয়ে বেশ কিছু সময় কথা বলে। একসময় তারা চলে যায়। রাত তখন 3টা বাজে। আইজার মোবাইল বাজছে। বিছানার পাশেই মোবাইল রাখা ছিল। কল ধরে। কার কল এটা সে আগেই বুঝতে পারে। কথা বলার জন্য ঘুমের মধ্যেই যেন প্রস্তুতি নিয়ে উঠেছে। মোবাইল ধরেই বলে, কি বলবা বলো? তুমি কি করো? রাত 3টায় মানুষ কি করে? আমি তো তোমাকে নিয়ে ভাবছি। তুমি আজ রাতে ঘুমাতে পারবে না, সারা রাত আমাকে নিয়ে ভাবতে হবে। এ আমার প্রেমের নির্দেশ। ওকে, তোমার নির্দেশ মাথা পেতে নিলাম। আমি বাকি রাত তোমাকে নিয়ে ভাবতে ভাবতে কাটিয়ে দেব। ঠিক আছে, তুমি ভাবতে থাকো আমাকে নিয়ে, আমি ঘুমাই। ঠিক আছে। আমি দুটি বালিশে হেলান দিয়ে তোমাকে নিয়ে ভাবতে শুরু করলাম। আইজা লাইন কেটে ঘুমিয়ে পড়ল। আধ ঘন্টা পর সে কল করেছে। কাব্য মোবাইল ধরে বলে, তুমি ঘুমাওনি? এই বুঝি আমাকে নিয়ে তোমার ধারণা? তুমি জেগে থাকবে আর আমি শুয়ে থাকবো? আমি বসে পড়ছি আর একটু পর পর গানের সুর দিচ্ছি। এত রাতে গান? রাত তাই কি? আমরা পাশাপাশি 8-10 জন আছি, সবাই অনেক মজা করে থাকি। রাত নেই দিন নেই, যখন তখন আমরা গান গাই। একা গাই, দুজনে গাই, আবার সবাই মিলেও গাই। বাহ, দারুণ তো। বেশ আনন্দে সময় পার করতে পারো তোমরা। আচ্ছা, একটি কথা বলি। বলবো? বলো শুনি। থাক, এখন বলবো না, কাল সাক্ষাতে বলবো। বলো, তখন শুনবো। পরদিন বিকেলে দুজন শিল্পকলা একাডেমির মাঠে যায়। সেখানে সারা বেলা বসে কথা বলে। কথার এক পর্যায়ে আইজা বলে, তুমি আমাকে সত্যিই ভালোবাসো? তোমার সন্দেহ হয় ব্লেড দিয়ে হাত কেটে প্রমাণ দিতে হবে? না না, ব্লেড কাটা ভালোবাসার দরকার নেই, ওটা ভণ্ডামি মনে হয় আমার কাছে। ভালোবাসি, তা আবার ব্লেড দিয়ে হাত কেটে বলতে হবে কেন? একজনের কাছে কর্মেই বোঝা যায় সে তোমাকে কতটুকু ভালোবাসে। আমি যে তোমাকে ভালোবাসি তা কি আমার কাজে কর্মে বোঝা যাচ্ছে? যদি বোঝা না যায় তাহলে ভালোবাসা আরো তীব্র করে দেই। কথাটি বলে হাত টেনে কাছে নেয়। এসব দরকার নেই, এই টাইপের ভালোবাসা প্রয়োজন নেই। এগুলো ছাড়া কি ভালোবাসা হয়? ভালোবাসায় অবশ্যই এগুলো প্রয়োজন। আমরা দুজন
অবশ্যই মিলিত হব, মধুর বেশে মধুর রূপে। তোমার মনে আছে এই শুক্রবার আমরা সারা ঢাকা ঘুরে বেড়াবো? অবশ্যই মনে আছে। ওই টেম্পু আঙ্কেলকে বলে রেখেছি সারাদিন আমরা ঢাকায় ঘুরবো, ঘুরে ঘুরে সারা ঢাকা দেখব। টেম্পুতে ঘুরে ঢাকা ভালোভাবে দেখা যাবে না। আমি বলতে চাই কি, আমরা যদি রিকশায় ঘুরি সমস্যা হবে? না না, রিকশায় না, কতজন দেখতে পারে, তখন আমি লজ্জা পাবো। শোনো, প্রেমে লজ্জা থাকতে হয় না। লোক লজ্জা ও ভয় যদি জয় করতে না পারো তাহলে প্রেমে সফল হতে পারবে না। আমরা রিকশায় ঘুরবো, আমরা পুরো ঢাকা সুন্দরভাবে দেখব। না, টেম্পুতে ঘুরবো। আমরা প্রথমে এয়ারপোর্টে যাব। এত দূর রিকশায় যাওয়া যাবে? ইচ্ছা করলে যাওয়া যাবে। এয়ারপোর্টে যাওয়া আসায় সময় শেষ হয়ে যাবে। আমরা টেম্পু নিয়েই যাব। ঠিক আছে। পরদিন সকাল 10টায় তারা সোহরাওয়ার্দী উদ্যানে বসে। একটি গাছের নিচে বসে আছে তারা। গাছ থেকে হঠাৎ একটি পাখির বাচ্চা তাদের সামনে পড়ে। বাচ্চাটির সঙ্গে অদ্ভুত একটি গন্ধ নাকে আঘাত করে। উপরে তাকিয়ে দেখে ডালে পাখির বাসা। সেই বাসা থেকেই বাচ্চাটি পড়েছে। তারা এক সাইডে গিয়ে বসে। অবাক করা বিষয় হলো কিছুক্ষণের মধ্যে শালিক পাখি দিয়ে গাছের চারপাশ ভরে যায়। একটি শালিক বাসায় নিতে চাচ্ছে। একটি শালিক বাচ্চাটিকে পা দিয়ে ধরতে যায়। বোঝা যায় এটি মা পাখি, সে এটিকে বাসায় নিতে চাচ্ছে। কাব্য একটি টোকাই বাচ্চাকে 2টি টাকা দেয়। বাচ্চাটিকে ধরে বাসায় উঠিয়ে দিতে বলে। বাচ্চাটিকে কাব্য একটু ধরতে যায়। মা পাখিটি কাব্যর মাথায় ঠোকর দেয়। কাব্য দৌড়ে দূরে চলে আসে। আইজা বলে, বাচ্চার জন্য মায়ের ভালোবাসা দেখেছ? আমি এগুলো বুঝি কম। আল্লাহ তো আমার ভাগ্যে মায়ের ভালোবাসা রাখেনি। আমার জন্মের সময় আমার মা মারা গিয়েছেন। হাউ স্যাড, হোয়াট এ পিটি। সে মুখ ভার করে বলে, তোমার এত বড় কষ্টের কথা আমাকে জানাওনি কেন? তোমার পরিচিতজন তারাও কেউ কখনো বলেনি। এত কষ্ট তোমার মনে? কষ্ট আর কি, মা কেমন তাই তো বুঝি না। শুনে দেখে যা বুঝি, তেমন কোনো কষ্ট ভিতরে নেই। চলো অন্যদিকে যাই, এখানে পাখিরা তাদের ইচ্ছে মতো থাকুক। চলো ওই দিকে যাই। একজন আরেকজনের হাত ধরে হাঁটতে থাকে। চলার পথে আইজার বান্ধবী মুন্নির সঙ্গে দেখা। মুন্নি তার বয়ফ্রেন্ডকে নিয়ে হাত ধরে হাঁটছে। মুন্নিকে দেখে আইজা চমকে ওঠে। কাব্যর হাত ছেড়ে দেয়। কাব্যকে বলে, তুমি আমার হাত ধরেছো কেন? আমি তো ধরিনি, হাত তো তুমি ধরেছো। বলো কি? হ্যাঁ, হাত তুমি ধরেছো। আইজা বলে, চলো অন্য কোথাও যাই, এই এলাকায় থাকা যাবে না, এখানে থাকলে ইজ্জত চলে যাবে। তোমাকে বললাম প্রেমের ক্ষেত্রে লোকলজ্জা ও ভয় এড়িয়ে চলতে হবে। আমরা এই এলাকায় থাকবো, কিছুই হবে না। আমরা তো চুরি করিনি। তোমার বান্ধবী দেখেছে, দেখুক, সেও তো তার একান্ত বন্ধু নিয়ে হাঁটছে। দেখেছো কেমন ফুরফুরে অবস্থায় হাঁটছে? তুমি শুধুই লজ্জা পাও, ভয় পাও। এসব ছেড়ে দাও। আমরা সংসার করব। তুমি কি সংসার করতে চাও না? অবশ্যই চাই। তাহলে এমন করছো কেন? আজ তোমাকে আমি একটি কথা বলবো। কথাটি বলতে আমার অনেক কষ্ট হয়। তারপরও না বললে কোনো এক সময় তুমি আমাকে এটা ওটা বলতে পারো।
দেখো, সাধারণ মেয়ের মতোই আমার ভিতরটা একটি মন আছে। আমার পড়াশোনা শেষের দিকে নিজেকে অনেক কিছু থেকে বঞ্চিত রেখেছি এ জীবনে। আল্লাহ তা জানেন। আমার হৃদয়ে ভালোবাসা আছে। ভালোবাসার চাপ সহ্য করতে না পেরে নিজের অজান্তেই তোমাকে ভালোবেসেছি। সেও হয়তো ভুল। আমি তোমাকে কথাটা বলি। বলো, কি কথা? তুমি চোর নাকি ডাকাত? চুরি করেছো? হ্যাঁ, চুরি তো করেছো। আমার মন চুরি করেছো। এখন ডাকাতি করার ভাবনায় আছো, তাও জানি। বাংলাদেশের প্রতিটি ছেলে তাই করে, তুমিও তাই করবে। তাতে দোষ কিসে? একসময় তা তো করবেই, জানি। কথাটি এরকম নয় আয়জা। তাহলে কি বলবে? আমাকে আবার কোনো মেসে নেওয়ার প্রস্তাব কিন্তু দিও না। আমার দ্বারা এটা কখনোই হবে না ভাই। করজোরে মাফ চাই। কথাটি এমন না। তাহলে বলো। দেখো, আমার বাবা মায়ের কথা তুমি কিছুই কখনো বলো না। তুমি ভালোবেসেছো আমাকে, আমিও তোমাকে ভালোবেসেছি। তোমাকে দেখে তারপরেও বাবা মার পরিচয় তো দরকার হয়। হ্যাঁ, সামাজিকতার জন্য দরকার হয়। আমি সামাজিকভাবে সেই পরিচয় তোমাকে দেখাতে পারবো না। কেমন কথা এটা? তোমার মা নেই, তাকে কিভাবে দেখাবে? তোমার বাবাকে দেখলেই তো হবে। আর আমি তো তোমার বাবাকেও দেখতে চাইনি। বিয়ের সময় মুরব্বীরা ওটা বলবেন, তখন তারা ওটা দেখবেন। তাতে কি সমস্যা? সমস্যা তো ওখানেই। আমার বাবা আছেন, আমি শুনেছি। আমার সার্টিফিকেটে বাবার নামও আছে। বাবা কখনো আমার কাছে আসেননি, আমাকে দেখেনি। আমি তাকে জীবনে দেখিনি। সে কোথায় আছে তার খবরও রাখিনি, এবং জীবনেও রাখবও না। কেন? এই কেনর কোনো উত্তর আমি তোমাকে দিতে পারবো না। সে তুমি বুঝবে না। তোমার পক্ষে এটা বোঝা সম্ভব হবে না। আমার ব্যথা কেউ বুঝতে পারবে না। আমি তোমাকে ভালোবেসেছি, তোমাকে পেলেই হবে। তোমার বাবা কি করেন? শুনেছি বুয়েটে পড়েছেন। ভালো চাকরি, সরকারি চাকরিও করেন হয়তো। কাব্য রুমাল বের করে চোখ মুছছে। থাক, যে কথা মনে করলে কষ্ট পাবে ওটা মনে করো না। তুমি আমার পাশে থাকলে আর কিচ্ছু প্রয়োজন হবে না। তোমার বাবার কথা কাউকে বলতে হবে না। আমার বাবাকে আমি ম্যানেজ করব। তোমার কিছুই করতে হবে না। আমার আব্বু অনেক ভালো মানুষ, অনেক উদার মনের মানুষ। তুমি পরিচিত হলে বুঝবে।